عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم محمد रब की तुम्हार दिन की तुम्हार रसूल तुम्हार के ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল যেথায় প্রেরণাময় তোমার সকল কাজে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল যেথায় প্রেরণাময় তোমার সকল কাজে। রসুলের আদর্শ জীবন গড়, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড় ইসলামের পর থাকো, জিতাই তোমার রসুল বিনে বন্ধু না মিলিবে। রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
আলহামদুলিল্লাহ, শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মালিক পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। সামনে বসা আমার দিনদার পরেশগার মুমিন মুসলমান একান্ত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় গুরুজন, স্নেহের ছোট বড় সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, আলোচনা করার জন্য আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে 22 নম্বর সূরা, কত নম্বর সূরা? 22 নম্বর সূরা, সূরাতুল হজ, 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটার ভিতরে আয়াত সংখ্যা আছে 78টি, রুকু আছে 10টি। এই সূরাটা মক্কায় এবং মদিনায় মিশ্রিত, মক্কায় অবতীর্ণ হয়েছে এবং মদিনায়ও অবতীর্ণ হয়েছে। কিন্তু এই সূরাটার নামকরণ হিসাবে সূরাতুল হজ, এই সূরার 27 নম্বর আয়াতে আল হজ শব্দটি আসার কারণে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল হজ। বুঝতে পেরেছি কিনা? হজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় ফরজে আইন, ঠিক কিনা? যারা ধনাঢ্য ব্যক্তি তাদের জন্য এটা আমল করা আল্লাহর পক্ষ থেকে এটা ফরজে আইন। সেই সূরা থেকে আলোচনা করার জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনের এই 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত থেকে আলোচনা করার জন্য আমি যে আয়াতটা নিয়ে এসেছি, তার পূর্বেই এই আলোচনার বিষয়টা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে শাসন করেছিলেন, রাষ্ট্রের দায়িত্ব কেমন করে পালন করেছিল, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তিনি শিক্ষা দিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্রের হুকুম জারি হবে, কিভাবে রাষ্ট্রীয়ভাবে জীবন পরিচালনা করলে সকল বর্ণের সকল শ্রেণীর মানুষ ভালো থাকবে, গরিবেরা বড়দের কাছে, ধনীদের কাছে, ধনাঢ্যদের কাছে হেয়পূর্ণ হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। সার্বিক বিষয় দিয়ে ইসলামী রাষ্ট্র কেমন হবে, রাষ্ট্রের পরিচালনা কেমন করে করবে, এই শিক্ষা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার থেকে আমরা আলোচনা নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব জীবনে যেন সেগুলো আমল করা তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। রাষ্ট্রের প্রতিনিধি যিনি হবেন, রাষ্ট্রের দায়িত্ব যিনি পালন করবেন, রাষ্ট্রের হুকুমত যার কাছে আসবে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের আসনে যে বসবে, রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার সর্বপ্রথম কাজ হবে 4টা। কয়টা? এই কথা কি আমার কথা? আপনাদের কথা? কার কথা? আরো জোরে বলেন। আল্লাহর কথা। রাষ্ট্রের প্রতিনিধি আমাদের সমাজে আছে, আছে না? রাষ্ট্রীয়ভাবে দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি, ইতিহাস পড়েছি, ইতিহাস থেকে জেনেছি, রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করেছে, এই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গেলে তাকে কী কী করণীয়, জনগণের হক সে আদায় করছে কিনা, জনগণের পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের হক আদায় করে জনগণের মত অনুযায়ী রাষ্ট্রের আইন অনুযায়ী পরিচালনা করছে কিনা, সার্বিক বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কোরআন নাজিল করে মানবতার মুক্তির দেশালী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনন্দিত নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23টা বছর ধরে ওহীর মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন করে, একটা বেষ্টন করে তাদের জীবনটা কিভাবে পরিচালনা করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমি আজকে আলোচনা করার জন্য সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলবো, আমরা এই আলোচনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রাষ্ট্রের প্রধান যিনি হবেন, রাষ্ট্রের দায়িত্ব যিনি পালন করবেন, রাষ্ট্রীয়ভাবে যিনি সংসদে বসবেন, পার্লামেন্ট চালাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, রাষ্ট্রের যত জনগণ রয়েছে, হোক সে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এবং মুসলিম,
সকলের জন্য সমান অধিকার দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে এই পরিকল্পনা, এই কার্যক্রম কেমন করে চলবে, কিভাবে চললে সকল মানুষ শান্তিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আসুন আমি সেই আলোচনার জন্য নিয়ে এসেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল হজ্জের 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযিনা, যারা ইন যদি মাক্কান্না, আমি দান করি, অর্থাৎ ক্ষমতা দেই। কি দেই? ক্ষমতা দেই। ফিল আরদ, এই জমিনে। আকামুস সালাত, তারা সর্বপ্রথম তাদের দায়িত্ব হবে, কাজ হবে নামাজ কায়েম করা। কি কায়েম করা? কে বলছেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াতুজ যাকাত, রাষ্ট্রের প্রধান যে হবে তার দায়িত্ব হলো যাকাত আদায় করা। কয়টা কথা বললাম? সালাত কায়েম করা, যাকাত আদায় করা। তৃতীয় নম্বর বলছে ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে। সুবহানাল্লাহ কইবেন না? এই দায়িত্ব কার দিয়েছে? রাষ্ট্রের প্রধান যিনি হবে, রাষ্ট্রের প্রধান যে চেয়ার বসবে, এই দায়িত্ব তার। চতুর্থ নাম্বার হচ্ছে ওয়া নাহাউ আনিল মুনকার, সে অসৎ কাজের বাধা প্রদান করবে। এবার বলেন, রাষ্ট্রের প্রধান যদি এই দায়িত্ব পালন করে জনগণের কাছে ছুড়ে দেয়, মানুষ কি মানতে বাধ্য হবে না? নিশ্চয়ই মানতে বাধ্য হবে, কারণ এটা কার ফরমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা ইম্মাক্কান্না, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, যারা ক্ষমতার আসনে বসবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা রাষ্ট্রীয়ভাবে দেশ শাসন করবে, জনগণকে শাসন করবে রাষ্ট্রীয়ভাবে, এই রাষ্ট্রের ক্ষমতা যাকে দেব তার সর্বপ্রথম 4টা কাজ তাকে বেছে নিতে হবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? প্রথম নাম্বার হলো আকিমুস সালাত, আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় করার ব্যবস্থা করে দাও। আল্লাহর সঙ্গে মানুষের সম্পৃক্ত তৈরি করে দাও। আল্লাহর সঙ্গে মানুষের পরিচয়ের মাধ্যমে আল্লাহকে চিনার ব্যবস্থা করে দাও। আর চিনার ব্যবস্থাটা হলো আকিমুস সালাত, সেটার মাধ্যম হবে সর্বপ্রথম সালাত, নামাজ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। উদাহরণস্বরূপ, এখন যদি আপনি কোন একটা ভালো কাজ এর জন্য সাতক্ষীরা এমপির কাছে যান, আপনি কি ডাইরেক্ট যেতে পারবেন তার কাছে? মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আপনি তার কাছে পৌঁছাতে পারবেন না, গ্রহণযোগ্য নয়। আপনার পরিচয় নেবে, কোন জায়গা থেকে এসেছেন, কোন গ্রাম থেকে এসেছেন, কি নাম আপনার, এ টু জেড আপনাকে পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দায়িত্ব দিয়েছি রাষ্ট্রের প্রধান যে হবে। রাষ্ট্রের প্রধানের দায়িত্ব হলো সে জনগণের মধ্যে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি রয়েছেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার আইন চলবে জমিনের উপরে, এই পরিচয় করে দাও। সেটা হবে কাতারবদ্ধভাবে সালাত, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? এজন্য আমি প্রায় বলে থাকি বক্তৃতার ভিতরে, জনগণের প্রতিনিধি যে হবে, রাষ্ট্রের প্রতিনিধি যে হবে, এমন নেতাকে নির্বাচন করতে হবে যিনি আমার বাংলাদেশের বাইতুল মুকাররমের ইমামতি যোগ্যতার ক্ষমতা রাখে। কথা বলেন না কেন? যাকে তাকে আপনি নির্বাচন করে যাকে তাকে ক্ষমতার আসনে বসাতে পারবেন না। অর্ডার কার? আল্লাহ। যে রাজত্ব করবে, জনগণের প্রতিনিধি যে হবে, জনগণের ইমাম যে হবে, সে যেন মসজিদের ইমাম হতে পারে, তার পিছনে যেন ইমাম হিসাবে মুসল্লিরা সালাত আদায় করতে পারে। যাকে তাকে আপনি ইচ্ছা মতো নির্বাচনে বসিয়ে যাকে তাকে আপনি নির্বাচন করে ক্ষমতার আসনে বসাতে পারবেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। এমন সৎ চরিত্রবান মানুষ
যার ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহ পরকালের প্রতি রয়েছে ভয়, যিনি জনগণের হক আদায় করতে পারবে, কালো সাদা কোনো নির্বাচন করবে না, কে ধনী কে দরিদ্র, কে মিসকিন কে অসহায়, কোনো পার্থক্য থাকবে না, সব এক কাতারে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটার নামই হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। এখানে কে ধনী তার পাওয়ার আছে বেশি, কে ক্ষমতাশালী তার পাওয়ার আছে বেশি, এইরকম কোন সিস্টেম ইসলামের ভেতরে। তোমার সম্পদ আছে, তোমার টাকা আছে, তোমার ক্ষমতা আছে, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এক মুহূর্তের ভেতরে তোমাকে সিংহাসন থেকে ফকিরি নামায় দিতে পারেন যিনি, সেই রবের হুকুম তোমাকে সর্বপ্রথম জনগণের মধ্যে ফয়সালা করতে হবে। আকামুস সালাত, রাষ্ট্রের প্রধান হয়েছে বলে তুমি বেআইনি ভাবে কোনো কিছু করতে পারবে না। জবাবদিহিমূলক কাজ তোমাকে করতে হবে। কারণ যে জবাবদিহিমূলক কাজ করে, যে মনে করে আমাকে রবের সামনে আমাকে প্রশ্ন করা হবে, জবাব দিতে হবে, জনগণের সামনে আমাকে সেই একই জবাব দিতে হবে। যদি জনগণের সামনে আমি ধরা খেয়ে যাই, আখেরাতেও আল্লাহর সামনে আমাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। ঠিক কি না? বিগত বছরগুলোর দিকে একটু লক্ষ্য করেন, ছোট্ট একটা বাংলাদেশ বিশ্ব ভূখণ্ডের মধ্যে খুঁজে বের করতে কষ্ট হয়। ঠিক কিনা? ম্যাপের মধ্যে খোঁজেন, ছোট্ট একটা বাংলাদেশ রয়েছে। আমরা মনে করি আমাদের বাংলাদেশটা খুব ছোট, কিন্তু আপনারা কি জানেন আমার বাংলাদেশটা কত সুন্দর? জানেন এটা? আপনার আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, যেইখানে আপনি একটা আমের আটি খেয়ে ফেলায় রাখেন, গাছ গদায় বাইরে ফল বাইর হবে। ঠিক কিনা? কোন বাংলাদেশ এটা? সোনার বাংলাদেশ, ঠিক না? যেখানে আপনার ব্যক্তিত্ব কোনো অধিকার ফলাতে পারবেন না, যে রাষ্ট্রের ভিতরে আপনার ইচ্ছায় তিনি কোনো কিছু করতে পারবেন না, যে রাষ্ট্রের ভিতরে কোরআনের মাহফিল দিতে গেলে পারমিশন নিয়ে কোরআনের মাহফিল দিতে হয়, সেটা কি মুসলিম রাষ্ট্র হতে পারে নাকি? না। কথা বলেন না কেন? যে রাষ্ট্রে আইন শৃঙ্খলার ভিতরে কোনো কোরআন সুন্নাহর কোনো পার্থক্য নাই, কোরআনের কোন আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না, যারাই হক কথা বলবে তাদেরকে কারাগারে। কথা বলেন না কেন? যারাই হক কথা বলবে, যারাই হকের পথে চলবে তাদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে তাদেরকে গুম করা হয়। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম নাকি? এই রাজত্ব, এই শাসন দিয়েছেন কে? সেই আল্লাহ পাক যাকে ক্ষমতার আসনে বসিয়েছিল, আল্লাহ পাকের সাথে এই জনগণের সঙ্গে আল্লাহর হক আদায় না করার কারণে আল্লাহ পাক এমন ভাবে তাকে জমিন থেকে বিতাড়িত করেছে, পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা কথা বলেন? জনগণ এখনো সচেতন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। বাস্তব জীবনে যদি সেটা বোঝার চেষ্টা না করো, তুমিও তাদের মতো হেয়পূর্ণ হয়ে জমিন থেকে বিদায় হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাষ্ট্রের প্রধান যে হবে, রাষ্ট্রের দায়িত্বে যে বসবে, রাষ্ট্রের সিংহাসনে বসবে, তার সর্বপ্রথম কাজ হবে আকিমুস সালাত, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি করে দেওয়া রাষ্ট্রের প্রধানের দায়িত্ব। আপনি রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রের কার্যক্রম করবেন, জনগণের হক নষ্ট করবেন। ওবায়দুল কাদেরের মতো প্রায় যে লক্ষ কোটি টাকা, হাজার টাকা তার বাহিনী সহ পার্শ্ব করেছে, এখান থেকে সরাই ফেলেছে, কল্পনা করা যায়? তালিকা আমার কাছে আছে, কে কত টাকা নিয়েছে, কে কত টাকা, কত হাজার কোটি টাকা এখান থেকে সরিয়েছে, সব বায়োডাটা আমার কাছে আছে। এইবার বলেন, রাষ্ট্রের যদি সৎ আইন থাকে, রাষ্ট্রের প্রধান যদি সৎ হয়, সব ঠিক থাকবে। উদাহরণস্বরূপ, আপনি যে ঘরে বসবাস করেন, সেই ঘরটা যদি ছেঁড়া ফাটা হয়, ছিদ্র থাকে, বৃষ্টির সময় কি পানি পড়বে না? আপনি কি আরামে থাকতে পারবেন? ঘরটা যদি ভালো হয়, ওর ভিতরে যত কিছু থাকবে না সব নিরাপদে থাকবে, পানি পড়বে না, রোদের তাপ আসবে না। ঠিক কিনা? রাষ্ট্রের প্রধান যদি খারাপ হয়, জনগণও খারাপ। রাষ্ট্রের প্রধান যদি দুর্নীতিবাজ হয়, ওর চিরাচাপটা যারাই থাকবে, যারাই নেতৃত্ব দিবে, তারাই সব খারাপ হয়ে যাবে। জনগণ ভালো থাকবে না, তারা সব কষ্টে থাকবে। ঠিক কিনা? এটা আমার কথা বলছি? আল্লাহ যিনি মাক্কান্নাহুম ফিল আরদ, এটা মহাগ্রন্থ আল কোরআনের 41 নম্বর সূরা, 41 নম্বর আয়াত, 22 নম্বর এই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন, রাষ্ট্রের প্রধান যে হবে তার সর্বপ্রথম কাজ হলো সে জনগণের মধ্যে আল্লাহর সঙ্গে এই মানুষকে চেনার ব্যবস্থা করে দিবে, পরিচয় করে দিবে।
কিসের নেতা, কিসের দায়িত্ববান তুমি? চিনালে না জনগণের আল্লাহর সঙ্গে সম্পর্ক? কিভাবে গুম করতে হয়, কিভাবে আয়না ঘরের ভিতরে গুম করে তুমি মানুষকে দিনের পর দিন, বছরের পর বছর আটকা করে রেখেছ। কলিজার ভিতরে কি তোমার ভয় ছিল না? মৃত্যুর ভয় কি তোমার ছিল না? রাষ্ট্রের প্রধান যেমন করে হয়েছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে তোমাকে সেইভাবে বিতাড়িত করেছে। এখন গোটা বিশ্ব তোমাকে দেখেছে, ঠিক কি না? শুধু বাংলাদেশ থেকে দেখছে না, গোটা বিশ্বটা তোমাকে এক নামে এক নজিরে দেখে ফেলেছে। বাংলাদেশ থেকে তুমি কিভাবে পালিয়ে এসেছো? আল্লাহর আইনের বাইরে চলবা, আল্লাহর আইনের বিরোধিতা করবা। আলেম ওলামাদেরকে যারা জমিনের উপরে হক কথা বলেছেন, যারা জমিনের উপরে দ্বীনের কায়েম করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, যে সমস্ত নিরীহ মানুষগুলো ইসলামী আন্দোলনের সঙ্গে শপথ নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, তোমরা তাদেরকে পাখির মতো গুলিয়ে করে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তোমাদেরকে আল্লাহর দরবারে এইভাবে ইয়াতীমের মতো অসহায় হয়ে তোমাকে দাওয়াত হবে আসরের ময়দানে কিয়ামতের দিন। তোমরা যাদের সাপোর্ট করো, যার কথা শোনো, যার কথাই তোমরা বলো না কেন, কোনো ফায়দা আসবে না, কোনো পরিষ্কারে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন, এটা কার কথা? ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, লা তাজজি, কোনো উপকার আসবে না, নাফসুন আন নাফসিন, কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য। কার কথা মতো তুমি গুম করেছ? কার কথা মতো তুমি রাতের আধারে গিয়ে জামার কলার ধরে টেনে বের করে নিয়ে এসেছ? একবার কি চিন্তা করে দেখেছো তুমি কার কথা মতো কাজগুলো করো? কোন রাষ্ট্রের প্রধানের কাজ করো? কোন এসপির অর্ডারে, কোন ডিসির অর্ডারে, কোন মেম্বারের অর্ডারে, কোন চেয়ারম্যানের অর্ডারে সাধারণ জনগণ মানুষদেরকে তুমি হেয়পূর্ণ করেছো, লাঞ্ছিত করেছো, বেঈমানি করেছো? ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বার বলে কাঁদে, এই বুক ফাটা কান্না দেখা যায়। গতদিন একটা দেখেছি, আমার আব্বার কি অপরাধ ছিল, আমার পিতার কি অপরাধ ছিল, সেটা ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পথে থাকার কারণে, দ্বীনের দায়ী হিসাবে দায়িত্ব পালন করার কারণে তাকে গুম করা হয়েছে। বেঁচে আছে কিনা জানি না, কোথায় আছে, কেমন আছে তাও জানি না। এটাই কি আপনার আমার সোনার বাংলাদেশ হতে পারে? বিগত বছরগুলো একটু তাকিয়ে দেখেন, যেই মানুষ, যেই দেশে 95% মুসলিম কান্ট্রি, মুসলিম বসবাস করে, সেই দেশে আপনি হক কথা বলতে পারতেন না, পারবেন না। ছিল কিনা কথা বলেন? যেখানে সংখ্যালঘুদের সংখ্যা কম, আমরা মুসলিমরা মুসলিম রাষ্ট্রে বাস করে আমরাই হয়ে গেছিলাম সংখ্যালঘু, আর তারাই হয়েছিল একেবারে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গণ্য, ঠিক কিনা? তাদের পাওয়ার, তাদের ক্ষমতা এত বেশি ছিল যে আমরা মুসলিমরা আমরা কথা বলার কোনো সাহস পেতাম না। ওয়াজ মাহফিল করলে পারমিশন ছাড়া করা যেত না। হক কথা বলতে গেলে আপনাকে আমাকে বাধা প্রদান করতো। গ্রাম থেকে প্রতিনিয়ত এসপিডিসি ওসির কাছে ফোন দেওয়া হতো, এইখানে যে প্রোগ্রাম হয় তোমরা চোখে দেখতে পাও না, এখন তোমরা কই গেছো? নমরুদও বাড়িয়েছিল, ফিরাউনও বাড়িয়েছিল। আল্লাহ পাক এক এক করে সব ইতিহাস করে দিয়েছে, ঠিক কিনা? আপনিও আমি আছি, যারা এই কাজ করবে তারাও এই অপমানিত হবে, ঠিক কিনা? এটা আল্লাহর কথা, আমার কথা না। তাহলে রাষ্ট্রের প্রধানের দায়িত্ব হলো, যিনি রাষ্ট্রের প্রধান হবে, রাষ্ট্রের নেতার দায়িত্ব পালন করবে, এমন নেতাকে তোমাদের নির্বাচন করতে হবে যিনি 18 কোটি মানুষের ইমাম হিসাবে বাইতুল মুকাররমে ইমামতি করতে পারে। যাকে তাকে ইমাম বানানো যাবে না। ইমাম মানে কি? নেতা। নেতা মানে কি? ইমাম। এই ইমামকে আপনি এমন ভাবে নির্বাচন করেন যার ভিতরে তাকওয়া আছে, যে মানুষের কষ্ট বুঝবে, যে হক নষ্ট করবে না, জনগণ হক তার দ্বারা দ্বারা বাড়ি গিয়ে পৌঁছাই দিবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আগামী 30 তারিখে আল্লাহ চাইলে উনি আসবেন, ঠিক না? আর তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে নিয়ে আসেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথাটা এই জন্য বলছি, দুনিয়ার বুকে যার আমল, আখলাক, চরিত্র যাকে ভালো হয়, আল্লাহ পাক তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যখন তাকে ভালোবাসেন, ফেরেশতাকে ডেকে বলেন, ফেরেশতা আমি অমুক গ্রামের অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বিহামদিহি।
ফেরেশতাদের মাঝে এবার বন্টন করে দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতার মন্ডলী সব ভালোবাসা তার প্রতি রহমত আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়। এই ভালোবাসা এবার জমিনের ভিতরে বিস্তার করতে থাকে। সাধারণ একটা মানুষ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিষার দানার থেকে বাহির করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত তৈরি করে দিতে পারেন, ক্ষমতা আছে না নাই? ছিল কিনা, আছে না কিনা বলেন? আছে। তাহলে সেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে যদি জামাতের আমির কেন, যতই বড় পীর সাহেব হোক না কেন, তার ভিতরে যদি কোরআন সুন্নাহর কোনো আলো না থাকে আমরা তার সাপোর্ট করব না। তার ভিতরে যে তাকওয়া থাকে, কোরআন থাকে, সুন্নাহ থাকে, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে আমরা নিঃসন্দেহে তার সাপোর্ট করব, ঠিক কিনা? আমরা ডক্টর শফিকুর রহমানের ভিতরে কি সেটা পেয়েছি না? পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা চাই এমন নেতা যেই নেতার দ্বারা দেশ উন্নয়ন হবে, যেই নেতার দ্বারা রাষ্ট্রে বসে মানুষগুলো হক থেকে বঞ্চিত হবে না। আমরা এমন নেতা নির্বাচন করব কিনা ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথার ভিতরে এটাই আসে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যিনি রাষ্ট্রের প্রধান হবে তিনি জনগণের ভিতরে সঠিক হক কথা প্রচার করে সালাত আদায় করার তাগিদ করবে। এটা সালাত তাগিদ করার জন্য এখন পার্লামেন্টে যদি আপনি আইন বাজেট করে দেন, 5 ওয়াক্ত ইমামের মুয়াজ্জিনের আজান শোনার পরে কোনো মানুষ দোকানে বসতে পারবে না, চা খেতে পারবে না, গ্রাম করতে পারবে না, তাসের আড্ডায় বসতে পারবে না, মুয়াজ্জিনের আজান কানে শুনবে, সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সালাতে হাজির দিতে হবে। এই আইন বাজেট করার জন্য তার সর্বপ্রথম রাষ্ট্রের ক্ষমতায় তাকে যেতে হবে। তাছাড়া কি সম্ভব? আপনি মেম্বার হয়ে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আপনি জনগণের ভিতরে ভয় ঢুকাতে পারবেন না। রাষ্ট্রের প্রধানকে যদি আপনি নির্বাচন করে হক পথে তাকওয়ার দিকে ধাবিত হয়ে ওই রাষ্ট্রের প্রধান যদি আপনাকে তাগিদ করে ওখানে বসে, আমি এখানে বসে আইন মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলি, বোঝানোর জন্য বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? 13টা বছর। কত বছর? 13টা বছর। এই 13টা বছরে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কি নিয়ে মক্কায় বসবাস করছেন না? 13টা বছর যাবত নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলেছেন, উঠেছেন, বসেছেন, সব কিছু কার্যক্রম করেছে, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে যে মূর্তিগুলো ছিল সেটাকে বাইর করার কোনো ব্যবস্থা করতে পেরেছিল নাকি? কতটা মূর্তি ছিল? 313টা মূর্তি আল্লাহর কাবা ঘরের ভিতরে। একটা মূর্তি তিনি বের করতে পারেন না 13টা বছরের ভিতরে। এই মূর্তিগুলা কাবার ভিতরে রয়েছে, আল্লাহর ঘরের ভিতরে। জনবল ছিল না, শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, পাওয়ার ছিল না, ছিল না, বের করতেও পারেন নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট হলো, রাসূল হিজরত করেন মক্কা থেকে মদিনায়, আবু বকরকে নিয়ে হিজরত করলেন। হিজরত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন একজনকে সাথে নিয়ে। কয়জনকে সাথে নিয়ে? একজনকে সাথে নিয়ে গিয়েছেন। আর হিজরতের পরে আবার যখন ফিরে আসলেন, কতজনকে ফিরে নিয়ে আসছিলেন? 10,000 সৈন্যবাহিনীকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগমন করলেন। এইবার বলেন, 13টা বছর যখন তিনি মক্কায় ছিলেন, এই মক্কায় থাকাকালীন একটা মূর্তি একটা সেকেন্ডের জন্য সেখান থেকে সরাতে পেরেছেন? সরাতে পারেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একা ছিলেন, তার শক্তির বল ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না, জনগণের হুঙ্কার ছিল না। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা থেকে মক্কায় আবার চলে আসলেন, 10,000 সাহাবীকে নিয়ে যখন মক্কার ভিতরে এই কাবা ঘরের পিছনে চলে আসলেন, আসার পরে ওইখানকার মানুষেরা তখন ভয় থরথর করে কাঁপতেছে। না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের কল্যাণ নাই কিনা, না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে হত্যা করে কিনা, না জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন চালায় কিনা। চালিয়েছিল তিনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আসলেন, প্রথমে গেলেন কাবার ভিতরে। কোথায়? লাঠি নিলেন, মাথায় আঘাত করলেন, মূর্তিগুলো সব বের করে দিলেন। এখন বাধা দেওয়ার কেউ ছিল? কথা বলেন না, কেন ছিল কেউ? তাহলে এখানে প্রয়োজন ছিল শক্তি, ক্ষমতা, পাওয়ার। এই পাওয়ারের অভাব থাকার কারণে 13টা বছর তিনি মক্কায় ছিলেন, কিন্তু 13টা বছরের ভিতরে 13টা মুক্তির থেকে একটা মুক্তি সেখান থেকে বাহির করতে পারে নাই। যখনই ক্ষমতার আসনে আসীনিত হয়েছে,
আর কেন বাধা দেওয়ার ক্ষমতা। তাই আমি এখনো বলতে চাই, ইসলামী রাষ্ট্র যদি চান, ইসলাম যদি আপনার কাছে চলে আসে, ইসলামী আইন অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্বাচন করেন, রাষ্ট্রের ক্ষমতায় সর্বপ্রথম আপনাকে তাকওয়াবান মানুষকে বসাতে হবে। তাই স্যার, রাষ্ট্র থেকে আপনি দুর্নীতি, অহংকারী, সমস্ত বাজে অপসর্ম কাজগুলো আপনি সরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রধান থেকে আপনাকে হুকুম না জারি করবে। আপনি রাষ্ট্রের প্রধান হন, সেইখানে বসে আপনি কায়েম করেন আজকের এই কাজ বাতিল, এই কাজ থেকে আজকের মানুষকে অবসর নিতে হবে। আজকে তাস খেলতে পারবে না, আজকে সালাতের সময় গান বাজনা করতে পারবে না, আপনি মনে মনে মূর্তি টাঙাতে পারবেন না, যেখানে সেখানে আপনার ইচ্ছে মতো আল্লাহর আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। এই আইন পার্লামেন্ট বাজেট হোক, আপনি আমি সাতটায় বসে সেই আইন মানতে বাধ্য। আইন নাই, চলবে না। আপনি আপনার পরিবার থেকে আপনি আপনার পরিবারের কথা ভাবেন। আপনার পরিবারের চাহিদা যদি আপনি সঠিকভাবে মিটাইতে না পারেন, আপনার পরিবারের মানুষ আপনাকেও সাপোর্ট করবে না। কথা বলেন না কেন? পরিবারের প্রয়োজন মিটান, আপনার সাপোর্টে সবাই চলে আসবে, আপনার দলের কথা শুনবে, আপনার কথায় উঠবে, আপনার কথাই বসবে, কারণ আপনি পরিবারের প্রয়োজন মিটিয়েছেন। আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করেন, ইসলামের পথে চলেন, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন, রাষ্ট্রের প্রধান তাকওয়াবান হোক, ইমাম করার মতো যোগ্যতা তার অর্জন করুক, দেখবেন আপনিও তার অনুগত হয়ে যাবেন, গোলাম হয়ে যাবেন, আপনিও শান্তিতে বসবাস করবেন, আমিও শান্তিতে বসবাস করব। শান্তি খুঁজতে আপনাকে কোথাও যেতে হবে না, বাড়ি বসেই আপনি শান্তি পাবেন। তাহলে 1 নম্বরে গেল। 2 নম্বরে ওয়াকামুস সালাত ওয়া আতুজ যাকাত, রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি জনগণের হক আদায় করে যাকাত প্রদান করবে। কিসে প্রদান করবে? আমার দেশে যে ধনবান মানুষগুলো রয়েছে, এরা যদি পুঙ্খানুভাবে সঠিক যাকাত আদায় করে, বিশ্বাস করেন কোনো মানুষ অন্যের কাছে হাত পাতার সুযোগ থাকবে না। হাজার হাজার কোটি টাকা এই যে কয়েকটা বছরের ভেতরে আপনার আমার কাছ থেকে জনগণের টাকাগুলো নিয়ে গিয়েছে, এটার কোনো হদিস আছে? পাবেন আপনি ফেরত? পাবেন না। হাজার হাজার কোটি টাকা আপনি কল্পনাও করতে পারবেন না কত হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে। একটু বর্ণনা দেখেন। আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ এমনি হয় নাই। আমি একটু আগেই বলেছি যে আমার সোনার বাংলাদেশ শুধু এমনি হয় নাই, আমার সোনার বাংলাদেশে কত সুন্দর। বিমানে উঠে উঠে দেখেন, প্লেনে যারা চড়েছেন তার তাকায় দেখবেন নিচের দিকে, আমার বাংলাদেশটা কত সুন্দর। যেইখানে একটু আগেই বলেছি যে আপনি একটা আমের আটি খেয়ে ফেলাই রাখেন, সেইখান থেকে গাছ হয়ে ফল ধারণ করবে, ঠিক কিনা? এত সুন্দর দেশ, এত সুন্দর মাটি আপনি আর কোথায় পাবেন? আছে কোথাও? সেই বাংলাদেশটাকে আমরা নরকে পরিণত করে দিয়েছি, হাবিয়া নামক দোজকে পরিণত করে দিয়েছি। এর থেকে আমরা বাঁচতে চাই কিনা? আগামী নির্বাচন সেটা দেখা যাবে আমরা আসলেই কাকে চাই। বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত উপস্থিতি, দেখেন উবাইদুল কাদের 50,835 কোটি টাকা সে আত্মসাৎ করেছে। কত কোটি? 50,835 কোটি। চিন্তা করতে পারেন? এরপর শুধু তাই নয়, পলক ও তার স্ত্রী 32,000 কোটি টাকা। কত কোটি? 32,000 কোটি পলক এবং তার স্ত্রী এই টাকা আত্মসাৎ করেছে। কোন হদিস ছিল? খবর জানতেন? এটা এখন বর্তমান ইউটিউবে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন কি করেছে দেশের তারা। শুধু তাই নয়, রাষ্ট্র প্রধানমন্ত্রী 100,000 কোটি টাকার উপরে সে আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, আরো আছে সালমান এফরান রহমান 2 লক্ষ কোটি টাকা সে আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, এরপরে দেখেন আরেকজন আছে আইন মন্ত্রী আনিসুর রহমান, সে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু তাই নয়, সব মিলিয়ে কয়েক লক্ষ হাজার কোটি টাকা আমার এই ছোট্ট সোনার বাংলাদেশ থেকে এই জনগণের টাকাগুলো আত্মসাৎ করেছে, তারা পালিয়েছে এখান থেকে। রাষ্ট্রের প্রধান যদি আজকে তাকওয়াবান হতো, রাষ্ট্রের প্রধান যদি আজকের হকপন্থী হতো, রাষ্ট্রের প্রধান যদি আজকে আল্লাহর ভয় তার কলিজার ভেতরে থাকতো, রাষ্ট্রের প্রধান যদি জনগণের হক আদায় না করে সে যদি এই জীবন পরিচালনা করত, তার কলিজার ভেতরে যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, এই মানুষগুলা কখনো জনগণের হক ফাঁকি দিতে পারতো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, জনগণের হক
এটা দরিদ্রের হক যেমন ধনীর কাছে আছে, এই ধনীর হক আদায় করতে হবে, এটা আল্লাহর আইন। আপনি জবাবদিহিমূলক কাজ করতে হবে, জবাবের বাইরে কোন কাজ করতে পারবেন না। এই যে হাজার হাজার কোটি টাকা আপনার আমারই উপার্জনকৃত টাকা, আপনার আমার ফসল ফলানো টাকা, আপনার আমার কষ্ট উপার্জনকৃত সম্পদ, এইগুলো তারা আত্মসাৎ করেছে। আমার বাংলাদেশ খারাপ কোথায়? আমার দেশ খারাপ কোথায়? আমার দেশ গরিব দেশ কে বলছে? আমার দেশ গরিব? আমার দেশের মানুষের সম্পদ আছে, এই সম্পদগুলো সঠিকভাবে যদি যাকাত আদায় করে প্রদান করে, আমার দেশের কোনো মানুষ ভিক্ষুক থাকবে না, আমার দেশের মানুষ না খেয়ে মরবে না, আমার দেশের মানুষ তারা বিনা চিকিৎসায় মারা যাবে না। আজকের আইন না থাকার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন না থাকার কারণে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার কারণে, কোরআনের আইন শাসন না থাকার কারণে আজকে প্রত্যেকটা বিষয়ের উপরে আপনি আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আমরা কি চাই বিগত দিনগুলো এই কাজগুলো করি? আমরা কি চাই বিগত দিনের শাসন যে আসবে সে এই কাজগুলো আবার করুক? চাই না। সম্মানিত উপস্থিতি, আমি এজন্য বলতে চাই, উদাত্ত আহ্বান রাখি, তাহলে আজকের আলোচনার ভেতর রাষ্ট্রের যে প্রধান হবে তার দায়িত্ব হলো সর্বপ্রথম কাজ হবে বান্দার সাথে আল্লাহর তার সম্পর্ক তৈরি করতে হবে সালাতের মাধ্যমে। 2 নম্বর হলো তার যাকাত আদায় করতে হবে। 3 নম্বরে হলো যে তাকে সৎ কাজের আদেশ দিতে হবে। ভাই তুমি এই কাজটা করছো, এই কাজটা আর করো না, ভালো কাজ করো। এটা রাষ্ট্রের প্রধান যে হবে এই কাজ দায়িত্ব তাকে করতে হবে। এটা ক্ষমতায় যাওয়া ছাড়া এটা আপনি আমি মুখে বলে সম্ভব নয়। এক গাড়ি পুলিশ আসুক, থানার ওসি এখন পাঠাক, অমুক গ্রামে অমুক জায়গায় এই আইন বেআইনটা চলছে, এখানে একটা কমিটি গঠন করে যাক। এই এলাকায় যদি বলে যায় যে আজকে আমরা এখানে আজকে হুঁশিয়ারি সংকেত দিয়ে গেলাম, আগামী তো যদি এই সময় এই জায়গায় কোন রকম বেআইনিমূলক কোনো কাজ হয়, আমরা তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদেরকে থানায় আবদ্ধ করবো এবং জরিমানা করে তাদেরকে জেলের ভিতরে ঢুকাই দেব। বলেন ওই কাজ কে আর করবে সমাজের মানুষ? এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য এই মানুষগুলো আর সাহসে কিছু করতে পারবে না। তাহলে রাষ্ট্রের প্রধান যে হবে তার কাজ হলো ওয়াকিমুস সালাত, সালাত আদায় করবে, এটার আদেশ সে করবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করার সে পারমিশন দিয়ে দিবে। প্রত্যেকটা ধনীর কাছ থেকে যাকাত আদায় করতে হবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বরে হলো সৎ কাজের আদেশ দিতে হবে, যেহেতু সময় শেষ। 4 নম্বর কথা হলো ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজের থেকে তাকে বাধা প্রদান করতে হবে 2 হাত দিয়ে। কয় হাত দিয়ে? এই হাত দিয়ে বাধা প্রদান করতে হবে। কার কথা? না, এটা রসুলের কথা। রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তোমার 2 হাত দিয়ে তুমি সেখানে বাধা প্রদান করো। আর এর জন্য ক্ষমতার প্রয়োজন। আপনার এলাকায়, আপনার মহল্লায় আপনি যুব কমিটি এবং যারা রয়েছে তাদেরকে একটা কমিটি তৈরি করে দিয়ে তাদেরকে বলেন, আজকের থেকে এই এলাকার মানে জনগণের দায়িত্ব পাহারা দেওয়ার জন্য তোমাদেরকে নির্বাচন করলাম। এই এলাকায় যেখানে আপনার অসামাজিক কোনো কার্যক্রম চলবে হবে, আজকের থেকে তোমাদেরকে পাওয়ার দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, যেখানেই দেখবে সেখানেই তোমরা এর প্রতিবাদ করবে। আর সমাজের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি চলবে চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সব কথার এক কথা হলো যে রাষ্ট্রের প্রধান যে হবে তার এই কাজগুলো করতেই হবে। এটা কার আদেশ? এইবার বলেন, যদি এই আদেশগুলো আপনি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর হুকুম পালন করে থাকি, তাহলে বলুন তো আপনি আমি নিরাপদে থাকবো না দুঃখের ভেতরে থাকবো? নিঃসন্দেহে নিরাপদে। কারণ এই কথা কে বলেছেন? সেই আল্লাহর কথা আমরা আমাদের বাস্তব জীবনে কি আমল করতে পারি কিনা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো এটাই, আপনি আমি হয়তো ভুলের ভেতরে আছি, তওবা করে নেই, কখন কোন মুহূর্তে কার জীবন চলে যাবে কিছুই বলার নাই, আছে নাকি? নাই। এজন্য সময় আছে, সুযোগ আছে। মৃত্যু মালাকুল মউত চলে আসলে আর সুযোগ থাকবে না, থাকবে? এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনগুলো রাষ্ট্রীয়ভাবে যেভাবে পরিচালনা করতে গেলে যে কাজগুলো দরকার, আমরা আমাদের সংসার থেকে নিয়ে সংসার পর্যন্ত সেই কাজগুলো করার অঙ্গীকার করতে পারি কিনা? ইনশাআল্লাহ। রাষ্ট্রের দায়িত্ব তো আপনি একবার পাবেন না, আপনার সংসার থেকে আপনি আপনার দায়িত্ব পালন করা শুরু করেন। আপনার পরিবার সদস্যদের কাছে আপনার দায়িত্ব ফুটাই তুলেন। আজকের থেকে এই কাজগুলো আর করা যাবে না। তুমি নামাজ পড়ো না, তোমাকে নামাজ পড়তে হবে। আমার সন্তান বেআইনিভাবে জীবন যাপন করছে, তাকে তাগিদ করেন, প্রয়োজনে তাকে প্রশাসনের হাতে তুলে দেন, তবুও তাকে নামাজের দিকে নিয়ে আসেন। আপনি পিতা, আখিরাতের ময়দানে ওই সন্তান আপনাকে জামার কলার ধরে বুকে লাথি মেরে, কলিজায় লাথি মেরে জাহান্নামের ভিতরে আপনিও যাবেন, সেও যাবে। এজন্য পিতা হিসেবে দায়িত্ব আপনার, আপনার সন্তানকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানো।
আপনি কাজ করলেন না, ওই সন্তান আপনার বিপক্ষে চলে যাবে। আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখলেন না, আপনার স্ত্রীকে আপনি হক কথা বললেন না, আপনার স্ত্রী নামাজ পড়েন তাকে নামাজের তাগিদ করলেন না, আপনিও দায়ী, আপনার স্ত্রীও দায়ী। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার সংসার থেকে আগে এই কাজগুলো আপনাকে করতে হবে, তারপর রাষ্ট্রের চিন্তা করবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো এই, আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক এই আমলগুলো যেন করতে পারি, এই তৌফিক, এই সুযোগ, এই ঈমান, এই হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দান করুক। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।